আপনি শুনতেছেন না? হ্যালো, আমার দোকান সাথে আমি করতেছি না, আমি কবিতার মধ্যে আমি দিন পাঠাবেন না। আমি সকালবেলা 10টা বাজে দোকান খুলছি, দোকান খুলি আসার পরে আমার দোকান বান দোকান করে কইছে কি একথা কই আমার লাথি দিয়ে আমার গ্লাস থালা সব ভাঙিয়ে ফেলা দিছে। আমি তো কারো ক্ষতি করি নাই ভাই, আমি তো কারো ক্ষতি করি নাই। আজকে আমি 10 বছর ব্যবসা করি, 10 বছর দোকান করি, তাহলে আমি তো কারো ক্ষতি করি নাই, অন্যায় করি নাই। কারোর সাথে কেউ কেউ বলতে পারতো না আমি কারোর সাথে অন্যায় করছি, জুলুম করছি, কারো অত্যাচার করছি। আমার উপরে কেন অত্যাচার করবে, কেন জুলুম করবে? আমি এখনো অভিযোগ করি নাই। আমার সবাই বাইরে গেছে দোকান থেকে, আমি বাইরে গেছি, বাইরে থেকে আবার এখানে মাত্র এখানে আসছি। এখানে হেলালের নিজে স্বয়ং নিজে চাচ্ছে আমার গ্লাস ভাঙছে হেলাল। আমি দোকান আমি এখন বান্দি দোকান, আমি ব্যবসা করলে আমাকে এখানে দিবে না। মুন্সির বাজারে আমি ব্যবসা করতে পারবো না, আমার ব্যবসা করলে দিবে না, আমি এখান থেকে চলে যেতাম দোকান বান্দি। হেলালে আমার এখানে শেল্টার দিয়ে গেছে। তাহলে কোনো ক্ষতি করছি না বিএনপির কারো ক্ষতি করছি? আজকে পর্যন্ত কে বলতে পারবে কোন রাজনৈতিক দলের ক্ষতি করছি? আমি কারো ক্ষতি করি নাই, কারো প্রতি অত্যাচার অন্যায় জুলুম কিছু করি নাই। কেন? আমি এই ঘটনার সুস্থ বিচার চাই। আমি তাদের কাছে সুস্থ বিচার চাই। হোসেন ভাই আছে এখানে, গোলাপ ভাই আছে এখানে, মজনু ভাই আছে এমপি আমাদের, আমি সবার কাছে সুস্থ বিচার চাই। দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেই আমরা যেটা জানতে পারলাম, আমার মুন্সিরহাটে আমার 5টা দোকানে আক্রমণ করা হয়েছে। এটা হলো হামজার ফল্টের ওই দোকানটাতে, আরেকটা আনোয়ারের 2টা দোকানে, এরপরে আনিসের দোকানে, করিমের দোকানে। ওই 2টা বন্ধ ছিল, ওটা ছাটারে অনেক ধরনের আঘাত করা হয়েছে। তো 5 জনের দোকানে, ওই রিগান ভাইয়ের কাপড় দোকানে, ওখানে হামলা চালানো হয়েছে। এরপরে আমাদের ছোটু মন্দার মুরব্বী মানুষ, উনি কোনো জামাতও করেন, হ্যাঁ, কে নাকি বলছি সে ভোট দিছে, এই জন্য তাকে এবং তার ছেলেকে নির্লজ্জভাবে আঘাত করা হয়েছে। আমরা প্রশাসনকে জানাবো, উনি তো আর প্রশাসনের কিছু না। এরপরে আপনারা জানেন আপনারা নির্বাচনের 2 দিন আগে আপনার গোপালের একটা জায়গায় ওখানে মব সৃষ্টি করা হয়েছে, বিভিন্ন জায়গায় অনেক ধরনের সৃষ্টি হয়েছে। আপনারা হয়তো সবকিছু ইনফরমেশন, অনেক সাংবাদিকদের কাছে ইনফরমেশন ছিল, এজন্য আমরা সেগুলো প্রশাসনকে জানাইছি। এখানে বিজিবি প্রধান, র্যাব প্রধান, তারপরে এখানে সেনাবাহিনী প্রধান, যে সিও যারা ছিল, এরপরে আনসারের জেলা কমান্ডার থেকে আরম্ভ করি আমাদের ইউনো থানা, এরা সবাই জানে।